মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রাজের উন্নতি হলে তো আমার ভালো লাগারই কথা, কিন্তু প্রমোশনের কথাটা শুনে মনের মধ্যে আমার খটকা এলো কেন? তো স্বামী সে যে খেতে ফিরবে, সেই তো তার খিদে 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 খিদে, তার জন্য কি কি করেছিস? আমি রুটি বানিয়ে রেখেছি মা, আমি খুব ভালো করে জানি রাজ খিদে একদম সহ্য করতে পারে। আরে দাঁড়াও 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 দাঁড়াও, সব মুড়ি টুড়ি ছাড়ো, বিরিয়ানি আনো বিরিয়ানি। কি ব্যাপার বলো তো রাজ, তুমি তো অফিসে যেতেই চাইছিলে না, চাকরি করতেই চাইছিলে না, আজ প্রথম দিন অফিস থেকে এসে এত খুশি কিসে? আরে বলছি আগে সবাই একটু মিষ্টি খাবো, আগে মাকে মিষ্টি খাওয়াবো। মা আকড়া 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 আকড়া, এবার বাবা শোনো, আমি তোকে বলছি, হঠাৎ করে সবাইকে মিষ্টি খাচ্ছিস কেন বলতো? আচ্ছা, অফিসে মনে হয় সবাই তোর কাজের খুব প্রশংসা করেছে, তাই তো? তার জন্য তুই নিশ্চয়ই এই খেতে বেশি টাকা পেয়েছিস, কোথায় টাকা দে। আরে আরে না 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 না, এই রাজ ঘোষাল প্রথম দিনই প্রমোশন পেয়েছে। আরে এবার থেকে আমি প্রজেক্ট ম্যানেজার। ব্যাপার প্রজেক্ট ম্যানেজার প্রথম দিনে প্রমোশন। এই রাজ, তুমি বাড়িয়ে বলছো না তো? একদম না, চাইলে অফিসে গিয়ে তুমি জিজ্ঞেস করে নাও, ম্যাডাম নিজে এসে আমাকে প্রমোশন দিয়েছে, বুঝলে? এত না ভেবে আকড়া করে একটু মিষ্টি খা। চাকরিতে তো এমন হয় না, প্রথম দিন কাজে গিয়ে প্রমোশন দিল। মে কাম ইন? পাপা বলো কি বলতো আজকে তোর মা? পাপা, আজ আমি খুব হ্যাপি। তাই? আমার নতুন প্রজেক্টের শুরুতে আমি ফার্স্ট স্টেপ নিলাম। ও তাই আমার মার এত আনন্দ? ইয়েস। আমি চাই আমার মা এরকম হাসি খুশিতেই সারা জীবন থাক। পাপা, আই রিয়েলি ডোন্ট এগ্রি। আমি সব সময় হাসি খুশি থাকি। তোমার মনে আছে স্কুলে যখন আমি পড়তাম তখন টিচার্সরা তোমাকে কি কমপ্লেইন করতো? শি ইজ টু টকেটিভ। বাট ইয়েস ইয়েস, আই এগ্রি যে কয়েকজন অপদার্থকে দেখলে আমার মাথাটা গরম হয়ে যায়। সেই সব দিনকে আমি ভুলে গেছি রে মা। সেই উত্তরে প্রজাপতিটা যেন কোথায় হারিয়ে গেল রে। হারিয়ে যায়নি পাপা, তো লুকিয়ে গেছে। বস, ঠিক মতন বাগান পেলে সে আবার ডানা মেলে উঠবে। ঠিক ঠিক বলেছিস, একদম ঠিক। আচ্ছা শোনো, কালকে নিউ ইয়ার ইভ পার্টিতে আমি কিন্তু রেড ড্রেস পরবো। তোমাকেও রেড কিছু পরতে হবে, কারণ আমরা চুনি করব। ওকে মাই প্রিন্সেস। নিউ ইয়ার ইভ পার্টিতে গান হবে, নাচ হবে, ধামাকা হবে। আচ্ছা তোকে একটা কথা বলি রে মা, সেটা হচ্ছে যে এসব তো করবি খুব ভালো, কিন্তু ওই যে আমাদের ওই নতুন ছেলেটা যে অ্যাপয়েন্ট হয়েছে রাজ, ওই মেশিন কেয়ারটেকার, আচ্ছা ওকে কি তুই ইনভাইট করেছিস? ইউ আর মিস্টেকেন পাপা। হি ইজ নো মোর ইয়োর মেশিন কেয়ারটেকার। ও আমার প্রজেক্টে নিউ প্রজেক্ট ম্যানেজার। দেখো বাবা, আমাদের নিউ ইয়ার ইভের পার্টিতে আমাদের সব ইনভেস্টররা আসবে, সিইও এমডি সবাই থাকবে, আর সেই দিন আমি আমার টিমের সাথে সবার আলাপ করাবো। সবই বুঝতে পারছি রে মা, কিন্তু আমি বলছিলাম যে তুই একটু বেশি তাড়াহুড়ো করে ফেলছিস না তো? আমি মানছি যে রাজ ট্যালেন্টেড, কিন্তু একটু ওকে পরখ করে নিলে ভালো হতো না? পাপা, রাজ শুধু ট্যালেন্টেড নয়, হি ইজ আ ভেরি অনেস্ট পারসন। দেখ মা, আমি সবই বুঝতে পারছি, কিন্তু বলছি যে আমাদের অফিসে তো অনেক এমবিএ ইঞ্জিনিয়ার রয়েছে। পাপা, আই টোটালি এগ্রি উইথ ইউ। আমাদের অফিসে এমবিএ ইঞ্জিনিয়ার সবাই আছেন, দে আর ভেরি ওয়েল এডুকেটেড, দে আর ভেরি ওয়েল এক্সপিরিয়েন্সড।
কিন্তু ওদের মধ্যে না ওই এক্স ফ্যাক্টরটা নেই, ওদের মধ্যে ওই গার্ডস ব্যাপারটা নেই যেটা রাজের মধ্যে আছে। রাজ যেইভাবে মেশিনস বোঝে, আমাদের অফিসে কতজন আছে সেটা বোঝে বলো? আর এই জন্যই আমার নতুন প্রজেক্টের জন্য আমি ওর ট্যালেন্টটাকে কাজে লাগাতে চাই। তুমি জানো বাবা, রাজ না লং রেসের ঘোড়া, শুধু ওকে ওর ক্যাপাবিলিটিটা বোঝাতে হবে। আর তার জন্য আমি আছি, আমার বাঁ হাতের কাজ। আর এই নিউ ইয়ার পার্টিতে সেটা শুরু হবে। আমি খুব ভালো করে জানি তুই এটা পারবি, কিন্তু আমার একটাই মনে হচ্ছে যে তুই তো খুব বেশি ইনভলভ হয়ে পড়বি, আবার যদি কষ্ট পাস তাহলে আমি চাই না রে মা, আমি চাই না যে তুই আবার কষ্ট পাস। সেরকম কিচ্ছু হবে না পাপা, তুমি নিশ্চিন্ত থাকো। আর তুমি তো আছো আমাকে গাইড করার জন্য, তুমি নেই? আমি তো আছি রে ওর সাথে। শুভা, কি শুরু করলে বলো তো তুমি? আগে বৌমার কথাটা পুরোটা শোনো না। আচ্ছা, বৌমাকে আক্রমণ করলে তোমার একটা স্বভাব হয়ে দাঁড়িয়েছে। বৌমার কথা মতো আমারও কিন্তু মনে খটকা লাগছে। মা, আমি সবসময় রাজের ভালো চাই, শুধু রাজ কেন, এই পরিবারের প্রত্যেকের ভালো চাই না। কিন্তু মানে এরকম দুম করে প্রথম দিনেই একজন কর্মচারীর জন্য কেউ এতটা করে না। না শ্রী, তুমি একটু বেশি ভাবছো। আসলে আমারও প্রথমে বিশ্বাস হচ্ছিল না, কিন্তু তারপরে ম্যাডাম আমার প্রপার ইন্টারভিউ নিয়েছেন, আমাকে প্রশ্ন করেছেন, সেগুলো আমি একদম ঠিক ঠিক উত্তর দিয়েছি, তারপরে সিদ্ধান্ত নিয়েছি। আচ্ছা স্যার, এটাও তো হতে পারে যে ওখানে আমাদের বেটার কেউ ছিল না, আমি বেস্ট। আর ম্যাডাম বলেছে যে এই কাজটা ইঞ্জিনিয়ারদের দিয়ে হবে না, আমাকে দিয়েই হবে, বুঝেছো? আর সেই জন্য তোকে নিতেই হবে। ঠিক আছে, কেউ বোঝেনি এখানে তুই রত্ন। আর তুমি এখানে হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? যাও, দয়া করে রান্নাটা করো। রান্নাটা কে করবে? আমার মা, আমার শাশুড়ি। আর তোমাকে বেরিয়ে যাচ্ছে। মা, আমি এক্ষুনি যাচ্ছি। রাজ, তুমি ফ্রেশ। হ্যাঁ, আচ্ছা, তুমি তাহলে ফ্রেশ হয়ে এসো, আমি খাবারটা দিচ্ছি, আমি যাচ্ছি। মা, রাজের উন্নতি হলে তো আমার ভালো লাগারই কথা, কিন্তু প্রমোশনের কথাটা শুনে মনের মধ্যে আমার খটকা এলো কেন? না না, আমি হয়তো একটু বেশি ভাবছি। যা হচ্ছে সব ভালোর জন্যই হচ্ছে। তুমি দেখো ঠাকুর, এবার থেকে সবকিছু যেন ভালোর জন্য হয়। এবার খুব তাড়াতাড়ি বাবা মাকে এই খুশির খবরটা জানাতে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।